বাঁচাও বাঁচাও বাঁচাও, বাংলাদেশে সংখ্যালঘুদেরকে বাঁচাও। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে আমরা মুসলিমরা যেমন বসবাস করি, আমাদের সাথে বসবাস করে হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান এবং বৌদ্ধরা। ইদানিংকালে শেখ হাসিনার পতনের পর খুব জোরে সোরে একটি বিষয়ে হিন্দুরা খুবই সরব হয়েছে। গত শুক্রবারে তারা আন্দোলন করেছে এবং আগামী শুক্রবারেও তাদের কর্মসূচি আছে। তারা বাংলাদেশে তাদের ভাষা অনুযায়ী খুবই নির্যাতিত, খুবই লাঞ্ছিত, অপমানিত। এই পৃথিবীতে প্রত্যেকটি দেশেই কম বেশি সংখ্যালঘু তথা ভিন্ন ধর্মাবলম্বী মতাবলম্বী লোকেরা বসবাস করে। যতটা আমি জানি, বাংলাদেশের সব থেকে সংখ্যালঘুরা নিরাপদ অধিকাংশ ক্ষেত্রে। আমরা দেখেছি বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে সকল বড় বড় পদে হিন্দুরা আছে এবং উল্লেখযোগ্য সংখ্যক আছে। হিন্দুদের পার্সেন্টেজ বাংলাদেশের 7-8% হবে, কিন্তু সরকারি চাকরিতে দেখলে দেখা যাবে বাংলাদেশের সরকারি চাকরিতে হিন্দু আছে মেবি 30-40%। বিষয়টা হচ্ছে, বাংলাদেশের সর্বক্ষেত্রে সব জায়গায় হিন্দুরা পূর্ণ সুযোগ সুবিধা পায়। বাংলাদেশের বড় বড় রোড দখল করে শহরগুলোতে আমি দেখেছি সপ্তাহের পর সপ্তাহ ধরে তারা তাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান, দুর্গাপূজা, নামযজ্ঞ ইত্যাদি করে। এতে মুসলমানদের বিঘ্ন ঘটেই। আশেপাশের মসজিদগুলোতে, আশেপাশের মুসলিম বাড়িগুলোতে সালাত আদায়ের ক্ষেত্রে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে ঝামেলা হয়, কারণ তারা তো লম্বা সময় ধরে ঢোল তবলা বাজায় ইত্যাদি ইত্যাদি করে। এমনকি আমার বাড়ির পাশেও, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার বাড়ির পাশেও মন্দির আছে, সেখানে 2 দিন 3 দিন ব্যাপী নামযজ্ঞ হয়। তারা ঢোল তবলা বাজায়, মাইকে চিৎকার করে করে হরিনাম বলে, তাদের ব্যাপার সেটা। বিষয়টা হচ্ছে, হিন্দুরা কি পরিমাণ নির্যাতিত বাংলাদেশে তা নিয়ে কথা বলেছেন ইসকনের এক দাদা, আরও অনেকে কথা বলেছেন, আন্দোলন চলছে। আমার জানতে ইচ্ছা হয় আপনারা আসলে কি পরিমাণ নির্যাতিত। আপনারা যে পরিমাণ নির্যাতন শেখ হাসিনার আমলে মুসলমানদের উপরে করেছেন, সেই পরিমাণ কি আপনারা নির্যাতিত? আর যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির উপরে নির্যাতন করে, তার প্রতিশোধ যদি কেউ নেয়, সেটা অফিসিয়ালি হোক আর নন অফিসিয়াল হোক, সেটাকে হিন্দু নির্যাতন বলে চালিয়ে দেওয়া যাবে? এই যে ধরুন, আওয়ামী লীগ সরকারের আমলে অনেক পুলিশের কর্মকর্তা, ওসি প্রদীপ, অনেকগুলো মুসলিম নারীকে ধর্ষণ করেছে। এই দায় হিন্দুদেরকেই নেওয়া লাগবে, কারণ সে তো হিন্দু। প্রলয় কুমার জোয়ারদার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। মনোজ কুমার দুর্নীতির এক আখড়া বলা চলে। ওসি বিপ্লব, এরকম করে আরো অনেকের নাম বলতে পারবো, শুধু নাম বলে সময় নষ্ট করে না। এই দায়িত্ব কারা নেবে? হিন্দুরা কেন নেবেন এই দায়িত্ব? এখন যদি কেউ ওসি প্রদীপকে হত্যা করে, মারে বা শাস্তি দেয়, তাহলে তার দায় যদি হয় যে সংখ্যালঘু নির্যাতন, এসআই বিপ্লব যদি পালিয়ে ভারতে যায় আর তার দায় যদি হয় সংখ্যালঘু নির্যাতন, একজন ওসি প্রদীপের নির্যাতনের খেসারাত বা কাফফারা কি দিতে পারবে হিন্দুরা? বাগেরহাটের এক সময়কার জেলা প্রশাসক পঙ্কজ দেবনাথ, আপনারা অনেকের নাম জানেন, এই বেয়াদব বাগেরহাটে কোনো সিনিয়র আলেমদেরকে ওয়াজ করতে দেয়নি টানা 3-4 বছর, 5 বছর। কে দায় নেবে? স্বপন দাস ফকিরহাটের উপজেলা চেয়ারম্যান ছিল, কোনো ভালো আলেমকে ওয়াজ করতে দেয় নাই। বড় আলেমরা আসলেই ওয়াজ মাহফিল বন্ধ করে, তো কে দায় নিবে?
হিন্দুদেরকে দায় নিতে হবে। এই হিন্দুরা এরা এই যে বিষয়গুলো নিয়ে তারা ইয়ে করতেছে, আন্দোলন করতেছে, মন্দির ভেঙে হিন্দু ছেলে আটক হয়েছে, যে মন্দির ভাঙতে যে হাতে নাতে ধরা খাইছে, প্রতিমার মাথা কেটে নিয়ে চলে যাচ্ছে থলেই করে নিয়ে। যদি পার পেয়ে যেত তাহলে দোষ তো হতো মুসলমানের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে কয়েকবারই শাস্তির সম্মুখীন হয়েছে কয়েকজন হিন্দু। কেন ভাই? এই বাংলাদেশে শেখ হাসিনার আমলে দাঁড়িয়ে আপনাদের আন্দোলন থেকে স্লোগান দেওয়া হয়েছে যে হেফাজতের 2 গালে জুতা মারো তালে তালে। কেন? নির্যাতন তো আপনারা কম করেননি, আজকে অসহায় হয়ে গেছেন। এমন হিন্দুদেরকেও তো দেখেছি যারা গুলি চালাইছে 2 হাতে বন্দুক নিয়ে এই ছাত্র আন্দোলনে। তাদের দায় নেবে কে? তখন বলবেন যে ব্যক্তির দায়, প্রতিষ্ঠান নিবে না। শেখ হাসিনা আপনাদের যার পা সেটে আপনারা এই পর্যন্ত আসছেন, যারা আপনাদের ভারতের মোজা, যাকে আপনারা ভারতের একজন মুখ্যমন্ত্রী মনে করেন, তার 17 বছর বা 16 বছর বা 15 বছরে আপনারা কি করছেন? সংখ্যালঘু মন্ত্রণালয়ের গঠনের দায়িত্ব শেখ হাসিনার কাছে কেন দেননি? শেখ হাসিনা কেন দিয়ে যায়নি আপনাদের এই দায়িত্ব? আজকে হঠাৎ করে ডক্টর ইউনূসের সরকারকে অস্থিতিশীল করার জন্য আজকে এই লাফালাফি শুরু করছেন কেন? আপনারা কি বাংলাদেশের বন্ধু নাকি বাংলাদেশের শত্রু? এটা আপনাদেরকেই বলতে হবে। আপনারা বিশ্বজিৎ হত্যার সময় ছাত্রলীগ যখন বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করলো, তখন তো আপনারা রাস্তায় নামেননি। তখন আপনারা তো সংখ্যালঘু নির্যাতন আইনের কথা পার্লামেন্টে তোলেননি। তখন তো আপনাদের সুরঞ্জিত পাঠাও বেঁচেছিল। তখন আপনাদের পক্ষ থেকে মন্ত্রী এমপিরা ছিল, তারা কেন বলেনি? আজকে একটা সরকার 1 মাস দায়িত্ব নিয়ে পারেনি, দাবি দাবা নিয়ে একবারে রাস্তায় প্যান খুলে নারী পুরুষ নামে গেছেন। ব্যাপার কি? এই দেশের ক্ষতি চান না উপকার চান? আদৌ কি আপনারা বাংলাদেশি নাকি ইন্ডিয়ান? অনুগ্রহপূর্বক দেশের ক্ষতি করবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না। তা না হলে যদি পরবর্তীতে আপনাদের উপরে আবারও জুলুম নির্যাতন নেমে আসে, তার দায় আপনাদেরকেই নেওয়া লাগবে। আল্লাহ হাফেজ।